যাকে র এজেন্ট বলছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ফেসবুকে এভাবেই লিখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সম্প্রতি আসিফ নজরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। এই উপদেষ্টা লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল, যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আসিফ মাহমুদ বলেন, অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানাই, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। গত 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসার সমন্বয় গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। ভিডিওতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।